জয় শ্রীকৃষ্ণ। নমস্কার আপনাদের সবাইকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাভাবিক থাকুন, এই কামনা রেখে আজকের এই ভিডিও শুরু করছি। এই ভিডিওর মধ্যে কি বলবো, অবশ্যই বুঝতে পেরেছেন, মীন রাশি সম্পর্কেই বলবো। তো মীন রাশির এই মাসটা কীরকম যাবে সেই নিয়ে আজকের আলোচনা। দেখুন, মীন রাশির 7.5 চলছে, কিন্তু তার মধ্যে শনি বকরি হয়েছে। তার ফলাফল নিয়ে একটা অবশ্যই ভিডিও বানানো দরকার, কিন্তু এই ভিডিওয়ে একটা পূর্বাভাস দিয়ে দেবো যে পূর্বাভাসটা আপনাদের জীবনে ভীষণভাবে কাজে লাগবে। প্রথমে কিছু গ্রহ অবস্থা নিয়ে বলে রাখা ভালো, কারণ কি একটা ওই যে বললাম পূর্বাভাস, মানে প্রথমটা যদি আমি শুনি যে গ্রহ অবস্থান কীরকম আছে, তো মীন রাশির মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, এদের কিন্তু অ্যাস্ট্রোলজি, ট্যারো এবং বিভিন্ন এই ধরনের বিষয় সম্পর্কে যথেষ্ট ইন্টারেস্ট থাকে এবং তারা অনেক ভালো জ্ঞানও রাখে। আধ্যাত্ম বিষয়ে এর জ্ঞান কিন্তু যথেষ্ট বেশি থাকে, অনেক ডেপথে যেতে পারে যে কোনো বিষয়ের। এবং মীন রাশি মানেই অনেক গভীর মানে ইনফরমেশনস এরা খুব সহজে এবং যদি চায় যে রিসার্চ করতে, এরা করতে পারে। এবং ত্যাগ কিন্তু এদের জীবনে কিছু জায়গায় করা উচিত। আর কখনোই কোনো কোনো জিনিস রিপিট না করা উচিত। মানে সেটা চিন্তা হতে পারে, সেটা কর্ম হতে পারে, বা সেটা এমন আপনার জীবনে কোনো লক্ষ্য যেটা রিপিট না হয়ে যায় আপনার জীবনে। তাহলে কী হবে, একটা সাইকেল তৈরি হয়ে যাবে। সেই সাইকেলের মধ্যে কিন্তু আপনি থাকবেন এবং বেরোনো মুশকিল হয়ে যাবে। ইমপ্রুভমেন্ট করতে চাইলে সেই সাইকেলটা হয় আপনাকে বুঝতে হবে, অথবা সেই সাইকেল থেকে বেরোতে হবে। চলুন প্রথমে গ্রহ অবস্থান জেনে নিই। গ্রহ অবস্থান হলো, দেখুন এই মুহূর্তে যদি দাঁড়াই তাহলে আমরা কিছুটা নক্ষত্রভিত্তিক আলোচনা করব, এবং যখনই নক্ষত্রভিত্তিক আলোচনা করব তখন কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে, এবং সেটা জীবনে অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধা হবে। আর যখন কোনো জিনিস জীবনে অ্যাপ্লাই সঠিকভাবে করতে পারবেন, তখন জানবেন জীবনে ইমপ্রুভমেন্ট আসতে বাধ্য। আচ্ছা, ফার্স্ট হলো থার্ড হাউস আমরা দেখব, যেখানে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে। মঙ্গল কিন্তু ঘর চেঞ্জ করে 4th হাউসে যাবে। মঙ্গলের এই অবস্থান কিন্তু ভালো, বৃহস্পতির অবস্থানও কুল মিলিয়ে ভালো। কিন্তু এবার পঞ্চম ঘরে রবির অবস্থান, তারপরে রবির অবস্থান যাবে ষষ্ঠ ঘরে, এবং ষষ্ঠ ঘরে বক্রী বুধ থাকবে। বক্রী বুধের সঙ্গে থাকবে শুক্র। পরবর্তী ক্ষেত্রে শুক্র ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে কেতুর সাথে মিট করবে, এবং আপনাদের লগ্নে আছে রাহু এবং দ্বাদশে শনি। এই অবস্থায় আপনারা কী রকম ফল পাবেন সেটা নিয়ে আলোচনা করাটা সবথেকে প্রয়োজনীয়। এবার আবার নক্ষত্রভিত্তিক কিছু কথা বলে নিই, যেটা বলেছিলাম যে লাস্টে গিয়ে বলবো। পূর্ব ভাদ্রপদের জন্য 3, 12, 21, 30 এই তারিখগুলো খুব ভালো। আমি একটা ভিডিওতে শর্ট ভিডিও করে বলেও দিয়েছি। আপনাদের জন্য বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে। আমি আপনাকে বলছি 15 তারিখের পর থেকে এই ফল আপনারা বুঝতে পারবেন, যেটা বৃহস্পতি ফল এতক্ষণ আমি আলোচনা করলাম আর কি। কিন্তু বিবাহিত বা বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আপনারা ফেস করতে পারেন। পূর্ব ভাদ্রপদ তাদের ক্ষেত্রে আমি বললাম। আবার দেখুন, শত্রুতা থেকে বিশেষভাবে কেয়ারফুল মাসের প্রথম ভাগটা অন্তত। শত্রুতা, কম্পিটিশনস, কম্পিটিটর, ঝগড়া, অশান্তি, বিবাদ, ভুল কথা বলা, যার জন্য বিপাকে পড়া, এইগুলো কিন্তু পূর্ব ভাদ্রপদ প্রথম দিকটা একটু মেনটেন করবে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে 4, 13, 22 এই 3টে দিনই উত্তম হতে পারে। এই 3টে দিন আপনি যে কোনো কাজ সিদ্ধ করতে পারেন। কিন্তু আপনার ক্ষেত্রেও আবার বলি, আপনি ইন্টারভিউ দিতে যখন যাচ্ছেন, আপনি যখন কম্পিটিশনে বসছেন, কম্পিটিটিভ এক্সামে বসছেন, চাকরির জন্য কম্পিটিশনস করছেন, এবং চাকরি ক্ষেত্রে যেখানে আপনি স্পেশালি সার্ভিস এরিয়াতে যদি চাকরি করে থাকেন, তাহলে কিছুটা আপনাকে সচেতন হতে হবে, সাহস দেখিয়ে কাজ করতে হবে। এবার আপনাকে আরেকটা কথা বলে রাখি, আপনার ক্ষেত্রে কখনোই ভুল কমিউনিকেশনস, বেশি সাহস, অত্যাধিক সাহস, রেগে কথা বলা, রাগ দেখানো, বেশি সাহস, অত্যাধিক সাহস দেখানো কখনোই ঠিক হবে না। কুল মিলিয়ে আমি যদি বলি, আপনার এই মাসে উত্তর ভাদ্রপদ অন্তত আমি বলবো আপনারা আরও বেশি সিকিওর হন, কারণ আপনাদের নক্ষত্রে রাহু যে আপনাকে ভুল করাতে পারে। এই সময় অবশ্যই রেমেডিয়াল কিছু করুন, যেটা আপনার জন্য খুব ভালো। অবশ্যই আমি সবাইকে বলি, এই সময় একটা জিনিস যেমন দেবী মন্ত্র উচ্চারণ, মানে কীরকম, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বদা সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এইটা যদি এভরিডে 108 টাইমস করেন, এবং পুরোটা আছে আপনারা পেয়ে যাবেন, তো এইখানে যদি আপনি এটা করেন, কিছুটা রেহাই আমি আপনাকে বলতে পারি অবশ্যই পাবেন। চলে যাচ্ছি পরের নক্ষত্র, সেটা হলো রেবতী। রেবতীর জন্য একই কথা বলবো,
রেবতীকে এখন বলবো যে এই অবস্থান, যেটা বিবাহ বা বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপের ক্ষেত্রে মানুষের সঙ্গে সংযোগ এবং সংসার অথবা মানে যে জায়গাটা সোশ্যাল এরিয়া থেকে সম্মান পাওয়ার জায়গাটা কিন্তু অতটা ইজি দেখাচ্ছে না। তাই আপনার এমন কোনো কাজ করা এই সময় বা ভুল করা উচিত নয় যেখানে সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হতে পারে। এবং বিবাহ এবং বিজনেস কোনো না কোনোভাবে ম্যানেজ করার অবশ্যই চেষ্টা করুন। একটা রেমেডি কিন্তু আমি অলরেডি বলেছিলাম, সেটা ফলো করবেন। এরপরে যেটা বলবো যে আপনাদের জন্য আবার বৃহস্পতি খুব ভালো ফল দিতে চলেছে। তাহলে আপনি এই সময় যোগাযোগ, কানেকশনস, কমিউনিকেশনস, নেটওয়ার্ক এইগুলো কিন্তু বেশি করুন, মানে তার উপর বেশি জোর দিন। এবং আপনার সাহস, আপনার প্রচেষ্টা, আপনার এফর্ট এইগুলো কিন্তু এই মাসে ভীষণ ভালোভাবে কাজে দিতে চলেছে। তাই অল টুগেদার আমি বলবো কিছু জায়গায় পূর্ব ভাদ্রপদ এবং রেবতীর জায়গাটা একটু ভালো হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ রেবতীকে আমি লাস্ট 6 মাস 7 মাস প্রচুর চার্ট দেখেছি, আপনারাই অনেকে এসছেন, তাই আমার মোটামুটি আমাদের মানে মুখস্থ হয়ে যায় যে কোথায় কী হবে। আপনার অনেকটা গাইডেন্স দিয়ে আপনাকে চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে আমার চেম্বারের অ্যাড্রেস, গড়িয়াহাট এবং বড়নগর। অবশ্যই আসবেন। দক্ষিণ কলকাতায় যারা আছেন তারা গড়িয়াহাটে একদম কমিউনিকেশনস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা উত্তর কলকাতা তারা অবশ্যই বড়নগরে যোগাযোগ করার চেষ্টা করুন। এবার শুরু করি মাসিক রাশিফল। মাসিক রাশিফলের প্রথমে বলবো চাকরি ক্ষেত্র। চাকরি ক্ষেত্রে কিন্তু চাকরি দেখাচ্ছে, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হয়তো অনেকের ক্ষেত্রে যে চাকরিটা অনেক দিন আগে ইন্টারভিউ দিয়েছিলেন, কোনো খবর আসেনি, সেখান থেকে খবর আসতে পারে। যে চাকরি ছুটে গেছিলো সেই চাকরি আবার ফিরে পেতে পারেন। এবং থার্ড যে জায়গাটা বলবো যে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করতে পারেন, যেখানে হয়তো এর আগে হয়নি, এবারে হয়তো সেই জায়গায় আপনার চাকরি হয়ে গেল, আপনি আপনার পছন্দ মতো চাকরি পেয়ে যেতে পারেন। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে এটা একটু বেশি দেখাচ্ছে, সেটা আপনাকে বললাম। আরেকটা জিনিস, ইন্টারভিউ করার সময় 5 থেকে 21 তারিখ কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন। এই সময়ে ইন্টারভিউ অন্যমনস্কতা বা সিলি মিস্টেক যেন না হয়, বা ইন্টারভিউ পরীক্ষাগুলোয় সেই হিসেবে একটু সতর্ক হয়ে যাবেন। ওপরে অঙ্গানা পাতায় নামা এটা লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে একটি তুলসী পাতা খেয়ে বাড়ি থেকে বেরোবেন। অবশ্যই আর একটা টোটকা দেবো, যাদের চাকরি জীবনে ঝামেলা চলছে তারা কিন্তু গুড় ইউজ করবেন বাড়ি থেকে বেরোনোর আগে, অত্যন্ত ভালো ফল পাবেন। চলে যাব বিজনেসে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়তো কেউ ফেস করতে পারেন যারা পার্টনারশিপ বিজনেসে আছেন। যারা পার্টনারশিপ বিজনেসে নেই হয়তো অতটা অসুবিধা ফেস করবেন। তারা ফেস করবে কোথায়? তারা বিজনেস এক্সপ্যান্ড করতে ফেস করবে, মানে প্রবলেম ফেস করবে। আদারওয়াইজ বিজনেস যদি এক্সপ্যান্ড না করেন, নতুন কোনো বিজনেস না আসেন, পুরনো বিজনেসেই পড়ে থাকেন, তাহলে হয়তো কিছু ক্ষেত্রে একা, অবশ্যই একা, পার্টনার ছাড়া, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। আচ্ছা, এইবার আর একটা জায়গায় যাব। কিন্তু মানুষের কি দরকার? মানুষের অর্থ দরকার, মানুষের বিজনেসটাকে আরও বড় করা দরকার, সম্মান দরকার। এই সব ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে বলবো। স্পেশালি কাদের? যাদের ফিমেল এমপ্লয়ি আছে, নাম্বার 1। নাম্বার 2, যাদের এমপ্লয়ীদের সাথে সম্পর্ক ভালো না। নাম্বার 3, যাদের এই মুহূর্তে দশা অন্তর্দশা ঠিক না থাকার জন্য আর্থিক যোগান অতটাভাবে নেই, কিন্তু রিস্ক নেওয়াটা একদমই ঠিক হবে না, বরং পুরনো বিজনেসটাকে কিছুটা সামলানো বিশেষভাবে প্রয়োজন। বৈবাহিক জীবনে কিছু অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের চার্টে এই সময় চলছে, কন্টিনিউ চলছে, তাদের এই বৈবাহিক জীবনে প্রবলেমস কিন্তু আবার আসতে পারে, এবং সেই প্রবলেমস বাড়তে পারে। এই জায়গাটা একটা ক্লিয়ার। এবার ধরুন আপনার বৈবাহিক জীবনে কোনো প্রবলেম নেই, তাহলে হয়তো সেখানে প্রবলেম কীরকম হবে? সেখানে প্রবলেম ঝগড়াঝাটি ইত্যাদি ওরকম প্রবলেম হবে না। হয়তো প্রবলেমটা হবে আপনার হাজব্যান্ড হয়তো তার কাজে, অথবা আপনার ওয়াইফ তার কাজে ভীষণভাবে ইনভলভ হয়ে যাওয়া, অথবা তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু কেয়ার রাখা ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, চোট আঘাত লাগারও চান্সেস কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, তাই কিন্তু ভীষণভাবে সতর্ক থাকুন। কিন্তু কারা খুব ভালো ফল পাবেন? যাদের ধরুন হাজব্যান্ড বা ওয়াইফ, তারা একটা ডিস্টেন্স মানে রিলেশনস তৈরি হলো, অর্থাৎ কি মানে কাজের জন্য সে একটি বাসস্থান থেকে দূরে কোনো জায়গায় গিয়ে কাজ করতে শুরু করলো, তাহলে দেখা গেল তাদের সম্পর্কও ভালো থাকছে, তাদের শরীর স্বাস্থ্যও ঠিকঠাক থাকছে, কাজের চাপ হয়তো থাকবে, আর্থিক উপার্জনও ভালো হতে দেখা যাবে। এইবার একটা কি, যারা মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজকর্ম ভালো হতে দেখা যাবে এই মাসটা, এবং অবশ্যই একটা ইমপ্রুভমেন্ট করা উচিত। নতুন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই চার্ট দেখাবেন। এইখান থেকে বলা কিন্তু খুব যে ইজি হবে তা নয়, ওই জন্য নিজের চার্টের উপর অনেকটা ডিপেন্ড করছে। স্পেশালি একটা কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে ধরুন পূর্ব ভাদ্রপদ
এবং রেবতী তাদের অন্তত নতুন বিজনেস করার বা বিজনেস এক্সপ্যান্ড করার আগে অবশ্যই কিন্তু বিশেষভাবে ভাবা উচিত। ঠিক আছে, যোগাযোগ অনেক তৈরি হবে, নেটওয়ার্ক ভালো তৈরি হবে, ছোটোখাটো বন্ধুবান্ধবের সাথে মিটিং এবং তাদের থেকে সাহায্য পেতে পারেন। এইবার আমি নক্ষত্রভিত্তিকে যখন যাব এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এইবার দেখুন, আপনার কাজে এখন এফোর্ট দেওয়া দরকার। স্যাটার্ন বকরি 7.5 এর জন্য ভয় পাওয়ার একদমই দরকার নেই। আমি আপনাকে বলছি, যদি ধরুন আপনি মানে যে কাজটা করতে আপনার অতটা ইচ্ছা নেই সেই ধরনের কাজগুলো একটু করে নিলেন, তার সঙ্গে যে মানুষের সাথে আপনার ইগো প্রবলেম কিন্তু আপনার কাজে লাগবে সেই তার সাথে কথা বলে নিলেন, আপনার যেটুকু কাজ সেটা তার দ্বারা করিয়ে নিলেন, এবং আপনি বিদেশ বাড়ি বা এক্সপোর্ট ইম্পোর্ট এইসবের জন্য যদি চেষ্টা একটু করেন, অথবা যাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বাইরে যেতে হবে তারা যদি একটু বাইরে যান, তাহলে কিন্তু এই শনির 7.5 এই মুহূর্তে কখনোই খারাপ রেজাল্ট দেবে না, বরং ভালো রেজাল্ট দিতে পারে। এবং বিদেশ বা বাইরে, সবসময় যে বিদেশ হবে তা না, আমাদের দেশ অনেক বড়, রাজ্যের বাইরে কোনো মানুষের বা রাজ্যের বাইরে বিজনেস অথবা কাজের যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগটা আপনার ভীষণভাবে কাজে লাগবে। মেডিটেট অবশ্যই এই সময় করা উচিত, যেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু মন চঞ্চল থাকবে, স্থিরতা কম থাকবে, ডিসিশন নিতে অসুবিধা হবে। সেলফ প্রফেশনে যারা আছে তাদের কিন্তু এক্সপ্যান্ড করা অবশ্যই এখানে উচিত। ধরুন টিউশনস হতে পারে, টিউটর হতে পারে, অথবা ধরে নিন কনসালটেন্ট হতে পারে ইত্যাদি। মাসের দ্বিতীয় ভাগে কাজের ইমপ্রুভমেন্ট আরও বেশি বাড়বে, কাজ বাড়বে, কাজের চাপ বাড়বে, বাইরে থেকে কাজ আসতে পারে, এবং আপনি যারা ধরুন একটা কাজ ছিল সেখানে মাল্টিপল কাজ সেখানে আসতে পারে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। যদি তার ব্লাড প্রেশার বা রক্তজনিত কোনো প্রবলেম থাকে, ফিস্টুলা, আলসার বা পায়েস এই ধরনের কোনো প্রবলেম আমরা দেখতে পাই। আদারওয়াইজ মায়ের মধ্যে রাগ জেদ একটু বাড়তে পারে। যাদের মায়ের মধ্যে উইকনেস ছিল সেইগুলো কিন্তু আবার কাটবে, সেগুলো কিন্তু ভালো দেখাচ্ছে এবং বেটার হবে সেখানে, নো ডাউট অ্যাবাউট ইট। আমরা এবার যে জিনিসটা করবো, যে যারা বাড়ি কিনতে চাইছে, ঠিক আছে, এবং ফিনান্সিয়াল জায়গাটাও সাপোর্ট করছে, তারা কিন্তু বাড়ির জন্য একবার চেষ্টা করে দেখতে পারে এই মাসের দ্বিতীয় ভাগে। নেক্সট মাসে কিন্তু তার সম্ভাবনা যথেষ্ট বেশি। উত্তর ভাদ্রপদ কিন্তু বাড়ি কেনার আগে অবশ্যই বিশেষভাবে বিচার করে কিনবেন, এবং অবশ্যই আপনারা বাস্তু বিচার করে কিনবেন, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে স্পেশালি বললাম। এবার যাব সন্তানের ক্ষেত্রে। সন্তানের মধ্যে রাগ জেদ অভিমান দেখা গেলেও আমরা কিন্তু নতুন সন্তান মানে আপনার সন্তান যোগ দেখতে পাচ্ছি, এবং সেখানে স্পেশালি মাসের দ্বিতীয় ভাগে 21 থেকে 28 তারিখ পর্যন্ত আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। যদি আপনি সন্তান সম্ভব হন, স্কিন নিয়ে কেয়ারফুল থাকবেন। বুদ্ধি, আবার একই চিন্তা বারবার করা, এই মাসের এই 20 তারিখ থেকে 25-26 তারিখ কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে স্কিজোফ্রেনিয়া ইত্যাদি যে রোগগুলো আছে সেগুলো বাড়তে পারে, ভুলে যাওয়ার রোগ, ঠিক আছে, পটাশিয়াম ম্যাগনেশিয়ামের যে তারতম্যগুলো যেগুলো ঘটে সেইগুলো সম্পর্কে একটু কেয়ারফুল থাকতে হবে। আরেকটা কি, একটা কথা আছে, বিপরীতকালীন বিপরীত বুদ্ধি। এই 20 থেকে 25 বা 26 তারিখে কারোর কথায় ইনভেস্টমেন্ট, লটারি, জুয়া, সাট্টা ইত্যাদিতে টাকা লাগানোর আগে অবশ্যই একবার ভেবে নেবেন এবং ভাবা উচিত, এবং কারোর কথায় মানে বিশেষভাবে নিজের অর্থকে বা ফিন্যান্সকে অন্তত ইনভেস্ট করবেন না, এটা একদমই ঠিক হবে না। পড়াশোনার ক্ষেত্রে এই 20 থেকে 25 তারিখ পর্যন্ত আমরা বলতে পারি যে একটু অন্যমনস্কতা, সিলি মিস্টেক ভীষণভাবে দেখাচ্ছে, হয়তো জিনিসটা ভুলেই গেলেন, ঠিক আছে, অন্যমনস্ক বা একটা কথা বলে না, হঠাৎ করে দেখতেই পাওয়া গেল না, যে মনে হলো না একটা কোশ্চেন সম্পূর্ণ ছেড়ে দিয়ে আসা হলো। এরম যারা মানে মীন রাশির বাচ্চারা আছে তাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি দেখতে পাবেন প্রাথমিক পড়াশোনা করতে বিশেষভাবে। আর যদি উচ্চশিক্ষার কথা বলা হয়, উচ্চশিক্ষার যোগ মীন রাশির ক্ষেত্রে ভালো আছে। আবার একই কথা বলবো, হয়তো বাইরে গেলে কারোর ক্ষেত্রে বাইরে যাওয়ার, মীন রাশির ক্ষেত্রে বাইরে যারা অলরেডি আছে তাদের জন্য তো খুব ভালো, খুবই ভালো, এবং যারা নেই তারা ঘর থেকে দূরে কোনো ইউনিভার্সিটি বা ঘর থেকে দূরে কোনো জায়গায় যদি পড়াশোনার জন্য যায় তাহলে খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পারি, অনেক সুযোগ আমরা দেখতে পাচ্ছি, এবং ভালো গুরু সান্নিধ্য, ভাগ্যের সান্নিধ্য আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে যে এই চার্ট এই মাসে যে দুর্ভাগ্য দেখাচ্ছে তা না, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগল দেখাচ্ছে। কোন জায়গায় স্ট্রাগল করতে পারেন, যে কাজটা আপনাকে দেওয়া হলো, মানে ধরুন আপনার অনিচ্ছা আছে এবং তখন আপনি কী করলেন, একদম না করে দিলেন, সেই কাজটা করলেন না, আপনি অলসতা দেখালেন, আপনি কুড়েমি দেখালেন, তাহলে কিন্তু অসুবিধা। দেখুন আর একটা জায়গায় শত্রুতা ইত্যাদি কিছু থাকবে, মানুষের তরফ থেকে হিংসার বাতাবরণ আপনি পেতে পারেন।
কিন্তু সুযোগটা কোথায়? কেউ না কেউ এমন একজন আছে 6th হাউসে, যার ফলে কিন্তু আজকে মানে স্পেশালি সেকেন্ড হাফ অফ আগস্টে আপনারা এই ব্যাপারটাকে ভীষণ ভালোভাবে শুধু ম্যানেজ করতে পারবেন না, আপনাদের লড়াই করার শক্তি অনেক বেড়ে যাবে। ফিন্যান্স দেখুন, ফিন্যান্সে আমরা দেখব কীরকম বলুন তো, হয়তো আপনার ইনকামটা আছে কিন্তু সেরকম এক্সপেন্ডিচারটাও আছে। কিছু কিছু মানুষের মানে হ্যান্ড টু মাউথ অবস্থায় চলছে, আমি যদি খুব ভুল না বলি, ঠিক বলছি তো? তাহলে কীরকম হচ্ছে, অর্থাৎ কি হ্যান্ড টু মাউথ ইন দি সেন্স মানে যে আপনার যতটা দরকার ঠিক ততটাই আসছে, অথবা ধরে নিন যতটা দরকার তার থেকে একটু কম আসছে। যেটা অসুবিধা হচ্ছে, যেটা আপনাকে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হচ্ছে। মাসে 15-20 তারিখ চলার পরেই মনে হচ্ছে কবে এই মাসটা শেষ হবে আর আমি নেক্সট মাইনেটা কবে পাবো। অনেকের এই অবস্থা হচ্ছে। যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে আমার চেম্বারের অ্যাড্রেস, গড়িয়াহাট এবং বড়নগর। অবশ্যই আসবেন। দক্ষিণ কলকাতায় যারা আছেন তারা গড়িয়াহাটে একদম কমিউনিকেশনস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা উত্তর কলকাতা তারা অবশ্যই বড়নগরে যোগাযোগ করার চেষ্টা করুন। জয় শ্রীকৃষ্ণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রীকৃষ্ণ।